ভোট গণনার ফল বেরোনোর পর হিংসা ছড়ালো হলদিয়ায়। বিজেপির বুথ সভাপতি হওয়ায় বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া, লুটপাট করা, মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লোকসভার গণনায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করেছেন তমলুক লোকসভা কেন্দ্রে। সেই জয়লাভ ভালোভাবে নিতে না পেরে তৃণমূল কর্মীরা আক্রমণ চালায় বলে হলদিয়া বিজেপি কর্মীর বাড়িতে এমনটাই অভিযোগ। হলদিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে 124 নম্বর বুথে সত্যেশ্বর মিস্ত্রি গতকাল রাত্রে তার বাড়িতে হামলা করে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ পরিবারের বৌমার অভিযোগ। রাতে প্রথম দফায় তৃণমূল কর্মীরা হামলা চালাতে এলে থানায় ফোন করে সুতারা থানার পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর গভীর রাতে তাদের বাড়িতে তালা ভেঙে ঢুকে বলে অভিযোগ, তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে, বাড়ির টিভি ফ্রিজ ভাঙচুর করা হয়েছে, আলমারি থেকে সোনা নিয়ে টাকা নিয়ে চম্পট দিয়েছে। এমনকি বাদ যায়নি বাড়ির গৃহপালিত কুকুরটিকেও বেধড়ক মারধর করা হয়েছে, তার পা ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। বাড়িতে ভয়ে পুরুষরা গা ঢাকা দিয়ে বাইরে থাকে, সেই সুযোগে বাড়িতে এসে তৃণমূল কর্মীরা তার বাড়িতে অত্যাচার করে এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং বোম মারা হয় বলে এমনটাই অভিযোগ। অসহায় অবস্থা রয়েছে সত্যেশ্বর রায়ের মিস্ত্রির পরিবার, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমাদের উল্টো দিকে তৃণমূল প্রার্থী আছে, আমরা বিজেপি করি বলে তার জন্যই ওনারা রাত 8টার সময় আমাদের বাড়িতে এসে, হ্যাঁ আমার শ্বশুরমশাই বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডে, আর ওনারা জিতেছেন নাকি জানি না। আমরা ওই রাত 8টার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ঘরের মধ্যে বসে আছি, ওনারা বাইরে এসে আমাদের বাড়ির ওপর দিকে মানে বাইরে থেকে ছাদে বোম ছুটতিছে, সামনে আমাদের গাড়ি টাড়ি আছে, গাড়ির ভেতরে আর বাইরে ঘরের মধ্যে বোম ছোঁড়াছুড়ি করতেছে। করার পরে আমরা বাইরে বেরিয়ে দেখি না আমাদের সবাই মানে টিএমসির লোকজন 10-12 জন মিলে আমাদের বাড়ির সামনে এসে হামলা করতেছে। বোম টোম ফোন করেছিলাম পুলিশকে, ফোন করার পরে পুলিশ এসেছিল, এসে রাউন্ড দিয়ে 2-3বার রাউন্ড দিয়ে ওনাদের বললো যে ঘরে ঢুকে যাও, কোনো কিছু করো না বলে ওনারা বেরিয়ে যাওয়ার পরে রাত 11টার দিকে ওনারা রাস্তার ল্যাম্পপোস্টের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দেওয়ার পরে রাত 11টার সময় তখন ওনারা আমাদের গেটের সামনে এসে আর দিক থেকে পেছন থেকে আমাদের 2তলা ছাদের পেছন থেকে ওপরে উঠে দরজা ভেঙে ওপরে উঠেছে। আর 2টো গাড়ি সামনে ছিল, 2টো গাড়ি পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে। তারপরে গেটে 4টে তালা মেরে রেখেছিলাম, গেটে তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকেছে। সামনে কুকুর, আমাদের পোষা কুকুর বাঁধা ছিল, চিৎকার করছিল বলে ওকে মেরে ওর পা কোমর খোঁড়া করে দিয়েছে। তারপরে আমার ডান দিকে আমার দোকান ছিল, গেটের ডান দিকে দোকান ঘর ছিল, দোকান ঘর ভেঙে জিনিসপত্র ভেঙে দিয়েছে, ফ্রিজ ভেঙে দিয়েছে। ঠাকুর ঘর ছিল দোকানের সঙ্গে, ঠাকুর ঘরে সমস্ত জিনিসপত্র বাসন কোসন ঠাকুরের সিংহাসন সহ ঠাকুর নিয়ে চলে গেছে। তারপরে টিভি ভেঙেছে, আমাদের রুমের মধ্যে ঢুকে আমার আলমারি ভেঙে ভোজালি দিয়ে আলমারি কেটেছে, কেটে গয়না ছিল আমার স্বামীর, আমার ছেলের গয়না ছিল, কাগজপত্র ছিল, টাকা পয়সা ছিল, সব নিয়ে লুটপাট করে আমাদের বাড়িতে ধ্বংস করে দিয়ে আমার শ্বশুরকে আর আমার স্বামীকে আমার ভাসুরকে খুঁজে পায়নি বলে আমাদেরকে মারার চেষ্টা করছিল। তখন আমি আর আমার শাশুড়ি মা হাতে পায়ে ধরে অনেক চেষ্টা করেছিলাম। আমি প্রেগনেন্ট অবস্থায় আমি আর কিছু করতে পারিনি। তারপরে ওনাদের হাতে পায়ে ধরার পরে পুলিশ এসে যাওয়ায় ওনাদের ডেকে নেওয়ায় ওনারা সব বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। তৃণমূলের কিছু দুষ্কৃতীরা, তো সেই অনুসারে আমি কিছুক্ষণ থানায় ফোন করি। থানায় ফোন করতে নিয়ে পুলিশ আসে, পুলিশ আসতে না পরে শালা তুমি থানায় ফোন করছো এই বলে। তারপর রাত্রি মনে হচ্ছে যে 9টার দিকে, 9টার পরে পুরো রাস্তায় আলো অফ করে দিয়ে মানে ফাঁক থেকে ফোন করেও লোক নিয়ে এসছে। এখানকার আর কিছু লোক আছে, এগুলো হচ্ছে ঘরে আলো রাস্তা পুরো বন্ধ করে দিয়ে ঢুকে এরকম উৎপাত করেছে, গাড়ি চুরি ভাঙচুর করেছে, দোকান লুট করেছে, ঢুকে আমাদের গালাগালি করতেছে, আমাদের খুন করবে। আমরা তো ছাদ বেয়ে পাশে ওই তৃণমূলের দুষ্কৃতীরা। তারপরে হচ্ছে আমরা তো ছাদ বেয়ে অন্য জায়গায় পালিয়ে গেলাম। তারপরে 2 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা বলছেন, 2 নম্বর ওয়ার্ডে ঘটনা, আমরা 2 নম্বর ওয়ার্ডে 1226 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি, লিড করেছি। তা সেখানে 2 নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনার বা এই ধরনের কোনো কিছু করার মানসিকতা আমাদের নেই, কারণ সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি। এগুলো 2 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে এটা
আদি এবং নব্য বিজেপির এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয়। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।